Krak shalo CITU ni haste tang noko khlaijaka CITU ni phil bachi bre achaimani salpanda bodol ni banati sawai panda no chengsawai rakha CITU ni haste tang phangmanik de Pandao manjakha CPIM ni ojamajak Panchali Bhattacharya Amol Chakraborty no khoboi CPIM ni kubun ojamarok CITU ni phil bachi bre achaimani salrogoi Pandao kongna rakha CITU ni haste tang phangmanik de tei CPIM ni ojama Amol Chakraborty akosong 1970 সালে 30 মে সংগঠন করার পর সেখান থেকে ওই মঞ্চ থেকে স্লোগান তোলা হয় লড়াই করো সংগ্রাম করো এগিয়ে যাও শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করো এই স্লোগান নিয়ে আমরা শুরু করি কাজ এটা আলাদা কর্মসূচি আমরা তৈরি করি যে কর্মসূচির লক্ষ্য সমাজতন্ত্রই শেষ কথা শ্রমিকদের কখনো মুক্তি হয় না পুঁজিবাদ মুক্তি দিতে জানে না পুঁজিবাদ সমস্যার জন্ম দিতে জানে পুঁজিবাদের ধর্মই শ্রমজীবীদের ঠকাও পুঁজির পাহাড় জমাও যা আমরা আজকে দেখছি কাজে মুক্তি একমাত্র দিতে পারে সমাজতন্ত্র আমাদের গঠনতন্ত্রের আমাদের কর্মসূচি প্রধান বক্তব্য শ্রমিক শ্রেণীর রাজত্ব চাই এবং পুঁজিবাদের অবসান চাই আমরা চাই শোষণহীন সমাজ শ্রেণীহীন সমাজ এই লক্ষ্যকে নিয়ে সেদিন CITU তৈরি হয়েছিল এবং এই প্রারম্ভিক পর্যায়ে CITU তৈরি হওয়ার পর আমরা সেদিন কাজটা শুরু করেছিলাম এবং সেই সম্মেলন থেকে কমরেড বিপি রঞ্জিবাকে প্রেসিডেন্ট পি রামমূর্তি তামিলনাড়ু ওনার নাম আপনারা শুনেছেন ওনাকে আমরা জেনারেল সেক্রেটারি করা হয় সম্মেলনের উপজেলা কমিটির চেয়ারম্যান ছিলেন কমরেড জ্যোতি বসু তিনি সেই দিন রেল শ্রমিক আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন এবং কমরেড জ্যোতি বসুকে সহসভাপতি করা হয় এই ধরনের ব্যক্তিত্বদেরকে নিয়ে প্রকৃত অর্থে যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত যারা তীব্র সারাটা জীবন যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন এই ধরনের ব্যক্তিত্বদেরকে নিয়ে সেদিন CITU জন্মলাভ করে তার সূচনা হয় আমরা কাজ শুরু করি 1970 সালে CITU তৈরি হওয়ার পর ধাপে ধাপে গুটে গুটে শুরুতে আমাদের তখন সভ্য সংখ্যা ছিল সম্ভবত 6 থেকে 7 লক্ষর কাছাকাছি আজকে 60 লক্ষের উপর আমাদের সদস্য সংখ্যা ব্যুরো রিপোর্ট চিনি খোরাং।